তো বন্ধুগণ দেখো, যেই আমসত্ত্বগুলো বাড়িতে দিয়েছি গাছের আম, সেই আমসত্ত্বগুলো শুকিয়ে দেখো কত সুন্দর হয়েছে। দেখো এই যে সব আমসত্ত্ব দেখো, যা লাগছে না, একদম খাঁটি ঘরে বানানো আমসত্ত্ব যেটা বলে। কারা কারা খাবে আসো। তো দেখো আমি এখন এবার সুন্দর করে পিস পিস করবো। দেখেছো আমসত্ত্বগুলো দেখো, মোটাটা দেখো জাস্ট, দেখো এত সুন্দর করে আমসত্ত্ব দিয়েছি। তো দেখো বন্ধুরা, এই যে আমসত্ত্বটা দেখো জাস্ট এত সুন্দর, মানে গন্ধ বেরোচ্ছে জাস্ট দোকানের মতো একদম। তো আমি এখন সুন্দর করে পিস পিস করে কেটে আমি কন্টেনার করে ভরে রেখে দেবো। এইরকম করে পিস পিস করছে। এটা বাড়ির থেকে আম এনেছিলাম, সেই আম দিয়ে আমসত্ত্ব বানাচ্ছি। আগেও আমি বানিয়েছি, তোমাদেরকে সেটাও দেখাচ্ছি। আর এবারও আমি বানিয়েছি। এটা আগে ছিল কাঁচা আম দিয়ে আমসত্ত্ব বানিয়েছি, আর এটা হচ্ছে তোমার পাকা আম দিয়ে আমসত্ত্ব বানিয়েছি। সারা বছরের জন্য আমি কিন্তু বানিয়ে রাখলাম। যখন আম মানে সিজন থাকবে না বা আমের প্রচুর দাম, তখন তো খেতে ইচ্ছেই করবে, মন চাইবে, তো তখন কিন্তু এই যে আমসত্ত্ব আমি প্রত্যেক বছরই কিন্তু বানাই। এইরকম করে আমি প্রত্যেকটা আমসত্ত্ব সুন্দর করে কেটে আমি তোমাদেরকে সামনে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, মানে কি বলবো, আমসত্ত্বগুলো এত লোভনীয় হয়েছে না। আমার ছেলে তো মানে যেদিন থেকে দিয়েছি শুকানো অপেক্ষা, এই শুকিয়ে গেছে ব্যাস, ও রোজ একটু একটু করে খাচ্ছে। আর ওদের জন্যই একটু বেশি করে বানানো, যাতে ওরা ভালো খায়। এরকম করে ছোট ছোট করে কেটে রেখে দিলে কি হয়, সুন্দর হয় জিনিসটা, রাখতেও ভালো হয়। দেখো এটা আমি মানে সুন্দর করে করেছিলাম, কিন্তু এটা তুলতে গিয়ে মানে একসাথে জয়েন হয়ে একটা ছিঁড়ে গেছে। অনেক বড় করে দিয়েছিলাম তো। তোমাদেরকে তো খেয়ে দেখাই কেমন হয়েছে, একটু দেখি। এত ভালো হয়েছে কি বলবো বন্ধুরা। যদি তোমরা খেতে, বলতে এটা দোকান থেকে বানানো হয়েছে, এত ভালো হয়েছে। তোমাদেরকে দেখাচ্ছি আরো, যে আমি কাঁচা আমটাও যে দিয়েছিলাম, আমসত্ত্ব করেছিলাম, সেটা তোমার শুকানো অবস্থায় দেখেছিলে, মানে পুরোপুরি ভাবে দেখোনি। তো দুটো আমসত্ত্বই তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো দেখো আমার একদম পিস পিস করে সুন্দর করে কাটিং হয়ে গেছে। তো এটা হচ্ছে যেটা আমি তোমাদেরকে বলবো, এটা হচ্ছে তোমার কাঁচা আম দিয়ে মশলা দিয়ে বানানো হয়েছে। আর এটা হচ্ছে এই যে যেগুলো তোমাদেরকে দেখালাম পাকা আম দিয়ে। তো এই যে দেখো সব কন্টেন্ট করে ভরে রেখে দিয়েছি। এবার এগুলো কিন্তু পাঠাবো, এগুলো বাড়িতে পাঠাবো আর দিদি বোনদের পাঠাবো। আর এটা হচ্ছে আমার জন্য একটু এবড়ো খেবড়ো করে কেটে রেখেছি, সেটা হচ্ছে আমি রেখেছি। আর সুন্দর করে যে কাটিং করেছি সেগুলো হচ্ছে বাড়িতে পাঠাবো। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। মানে যদি খেতে চাও, এখনো আমসত্ত্ব থাকতে থাকতে চলে এসো আমাদের বাড়িতে।